আইনও আছে, সেগুলোর সঠিক বাস্তবায়ন আমরা চাচ্ছি। হাওড়ে দুলাল ভাই আমাদের একটা প্রোগ্রাম যেটা বললেন যে ফরিদ আপা এসেছিলেন, আমার স্পষ্ট মনে আছে মানবাধিকার দিবস ছিল গত বছর 10ই ডিসেম্বর। মানবাধিকার দিবসে আমরা এখানে বসে হাওড়ের আইনটাকে নিয়ে আলোচনা করেছিলাম। মাসখানেক আগে আমাকে হাওড় ও জলাভূমি অধিদপ্তর ওখান থেকে ফোন দিয়ে বললেন যে ওনারা আমাদের সাথে বসতে চান। তো আই থট যে আমরা যারা একসাথে কাজ করছি সবাইকে গিয়েই পাবো। গিয়ে দেখলাম এরকম বড় একটা মিটিং রুমে শুধু হাওড় অধিদপ্তরের লোকজন আর আমি একা। আমি বুঝলাম না বিষয়টা কি। তো ওনারা বললেন যে একটা আইন হয়েছে, সেই আইনের উপরে আপনাদের মতামতটা চাচ্ছি। আমি কেন? এই মতামতটা আরো আগে 6 মাস আগে আমরা একজন উপদেষ্টার উপস্থিতিতে এই আইনটা এবং আমাদের সুপারিশমালাগুলো আমরা দিয়েছি। এটা 2022 সালের একটা আইনের কথা বলছি, যেটা হাওড়ি এখন যে টেবিলে আছে সেখানে আমরা দিয়েছি। এবং সেখানে সো ফার আই রিমেম্বার আপনাদের হাওড় অধিদপ্তরের লোক ছিল। তাহলে কেন আজকে বসে কথা বলতে হচ্ছে? কাজে হাওড়ের আইনটা যেটা 2022-এ আমরা এতবার এত কিছু করে অফিসিয়ালি বোধহয় পরিবেশ উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। তো অন্যান্য উপদেষ্টারাও জানেন। আবার হয়তো একটা মিটিং, হয়তো না, পরশুদিন আরেকটা মিটিং ওনারা ফেলেছেন পানি ওয়ার্ডবোতে, সেখানে পানি উপদেষ্টা থাকবেন। আবারও সেই একই আইন দিয়ে আমাদের একই কথা শুনতে আরেকটা মিটিং ডাকা হয়েছে। এরকম কতবার এই আইন নিয়ে নানান জায়গায় কথা বলতে হবে বুঝতে পারছি না। দুলা ভাই খুশি আপা বোধহয় দাওয়াত পেয়েছেন, মঙ্গলবারে পাওনারা সবাই পেয়েছেন। আমরা আবার যাবো, আবার কথা বলবো। তবে আশা করবো আইনটা শীঘ্রই পাস হোক। ইফ ইট ইজ নট নাও, ইট উইল নেভার হ্যাপেন। কারণ আমরা জানি আমরা এই কথাগুলো বলেছি। এই হচ্ছে আমার ছিল মোটামুটি, আর অনেক কিছু বলার ছিল কিন্তু মোটামুটি সব কথা হয়ে গেছে। একটা ছোট্ট কথা, যে আইনগুলো সঠিক বাস্তবায়ন হোক, কোর্টের যে আদেশগুলো আছে সেগুলো প্রতিপালন করা হোক। এটার জন্য বিভিন্ন কমিটি করার কথা বলা হয়েছে। দু একটা জায়গায় মধুপুরে যেরকম শালবন রক্ষায় কমিটি করা হয়েছে, এবং বিভিন্ন আদালতের নির্দেশ অনুযায়ী যে কমিটিগুলো করার কথা সেই কমিটিগুলো নামমাত্রে না হয়ে কার্যকর কমিটি হয়ে কাজ করুন। তাহলে আমাদের এই নদী বাঁচবে, হাওড় বাঁচবে, পাহাড় বাঁচবে, কৃষি জমি বাঁচবে, আমরা বাঁচবো। ধন্যবাদ। ধন্যবাদ তাসলিমা। আমরা এখন আলোচনায় যাব। আপনাদের মধ্য থেকে যারা কথা বলতে চান, আসলে আমাদের যারা